4টি সহজ স্টেপ যারা আজকের ডেটে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা স্টার্ট করেছেন কিন্তু ঠিক ভালোভাবে শুরু করতে পারছেন না, আজকের এই ভিডিওটা শুধু তাদেরই জন্য। নমস্কার, আমি তন্ময় সরকার, আপনারা দেখছেন ফ্রিডম ইন্ডিয়া। তো ফ্রেন্ডস, একদম সহজ, যারা নতুন জয়েন করেছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে তাদের জন্য এই ভিডিওটা খুব ইজি। 4খানা স্টেপ যদি আপনারা ফলো করতে পারেন তো খুব অনায়াসে কিন্তু এই মার্কেট থেকে আপনারা ভীষণ বড় একটা জায়গায় যেতে পারেন। তো নাম্বার 1, 3P অ্যাবাউট কোম্পানি, অর্থাৎ ওই কোম্পানির সম্পর্কে আপনাকে কোম্পানির 3খানা পি, নাম্বার 1 প্রোফাইল, নাম্বার 2 প্রোডাক্ট, নাম্বার 3 প্ল্যান। এই 3খানা পি সম্পর্কে আপনাকে ভীষণ ভালোভাবে জানতে হবে। প্রোফাইল পার্ট হচ্ছে কোম্পানির ব্যাকগ্রাউন্ডে কারা কারা রয়েছেন, তার ম্যানেজিং বডিতে কারা কারা রয়েছেন, কবে এটা শুরু করেছে, ভারত সরকারের কোন কোন মন্ত্রণালয় থেকে এটা পারমিশন নিয়েছে, কি এ বাদেও তাদের কাছে আর কি পারমিশন রয়েছে, কি ডকুমেন্টস তাদের কাছে রয়েছে, এটার সম্পর্কে আপনাকে ডিটেলে জানতে হবে। ডিটেলে জানতে হবে মানে একদম ডিটেলে জানতে হবে। যখন কোনো নতুন প্রসপেক্ট, নতুন কোনো ব্যক্তি আপনার কাছে জিজ্ঞাসা করবে, আপনি যেন একেবারে ঠোঁটস্থভাবে মুহূর্তে কোম্পানি সম্পর্কে খুব সুন্দর একটা খুব সুন্দরভাবে কোম্পানি সম্পর্কে বলতে পারেন। তার প্রোডাক্ট সম্পর্কে খুব ভালো জানতে হবে। আজকে নেটওয়ার্ক মার্কেটিং প্রত্যেকটা কোম্পানির কাছে প্রোডাক্ট আছে, যে কোম্পানি থেকেই আসুন না কেন, প্রোডাক্টগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জানতে হবে। মানে প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে ধরে ইন্ডিভিজুয়ালি সেই প্রোডাক্টে কি হার্বস আছে, তার কি কাজ, কি ধরনের ব্যবহার আমরা ওই প্রোডাক্টগুলো দিয়ে করতে পারি, সেই সমস্ত কিছু। যদি সাপ্লিমেন্ট হয় তাহলে সাপ্লিমেন্ট সম্পর্কে ডিটেল জানতে হবে, যদি মেডিসিন পার্ট থাকতে পারে সেটা সম্পর্কে জানতে হবে, অথবা কসমেটিক্স হতে পারে। যাই হোক না কেন, যে কোম্পানি যে ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে না কেন, আপনাকে প্রোডাক্ট সম্পর্কে কিন্তু খুবই মারাত্মকভাবে জানতে হবে। বন্ধুরা, আজকে যদি প্রোডাক্ট সম্পর্কে আপনি না ভালো বোঝেন তাহলে কিন্তু সত্যিকার অর্থে কখনোই সাকসেস পাবেন না। হয়তো আমরা এটাকে খুব গৌণভাবে একটা পেস্ট, এটা সম্পর্কে কী বলবো না বন্ধু, এই পেস্টটা সম্পর্কে কত ভালো করে বলছেন, এটার উপরে নির্ভর করে কিন্তু সামনের বসা মানুষটা আপনার কথা শুনবে কি শুনবে না। তো প্রোডাক্ট খুবই কিন্তু ভাইটাল। তারই সঙ্গে আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার প্ল্যান সম্পর্কে। আমাদের কোম্পানির প্ল্যান সম্পর্কে ইন ডিটেল জানতে হবে। একদম খুঁটিনাটি বিষয়গুলো কোথায় আছে শুধু জানতে হবে না, একদম পুরো ছোটস্থ প্ল্যানটা থাকতে হবে। যদি এটা না হয় তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগোতে পারবো না। আমাদের এই নলেজগুলো কিন্তু ভীষণভাবে নিতে হবে। নাম্বার 2, 4 বেসিক মানে কি হচ্ছে, আপনি যখন জয়েন করে গিয়েছেন আপনাকে একটা নামের তালিকা করতে হবে, তাদের থেকে ইনভাইটেশন করতে হবে, তাদের বিওপি দিতে হবে এবং ফলো আপ করতে হবে। এই 4 বেসিকটা একটা নতুন যে মানুষটা তার জন্য ভীষণভাবে জরুরি। নেম লিস্ট, ইনভাইট, বিওপি, ফলো আপ একদম ঠোঁটস্থ থাকতে হবে। একটা নতুন মানুষ সে যদি নামের তালিকা তৈরি না করে, সে কার কাছে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কোথায় যাচ্ছে, এর কোনো সুনির্দিষ্ট কিছু পাওয়া যাবে না। ইনভাইটেশনটা খুব সুন্দরভাবে করতে হবে। একটা মানুষকে যদি আপনি কিভাবে তাকে আমন্ত্রণ জানাচ্ছেন এর উপরে নির্ভর করবে সে আপনার কথাগুলো শুনবে কি শুনবে না। আর বিওপি, বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন, একটা কোম্পানির এক রকম হয়। এটা বেসিক্যালি প্ল্যানটাই, এটা আপনি যে শো করতেছেন, এই শো করার ব্যাপারে আপনার কিন্তু মারাত্মক নলেজ থাকতে হবে। আমাদের মধ্যে অনেকের মধ্যেই দেখা যায় যে জয়েন করলো, সে তার সিনিয়রকে দিয়ে বলানোর চেষ্টা করতেছে, সে নিজে কখনো বলছেন না, একদম ভুল। আপনি এসেছেন মানে এটা আপনাকেই বলতে হবে এবং খুব মারাত্মকভাবে তোমাকে কিন্তু এই বিষয়টা জানতে হবে। বিওপিটা যদি বারবার করে তোমার সিনিয়রের সঙ্গে, তোমার আদার্স বন্ধু বান্ধব, রিলেটিভ, যারা তোমার ফ্যামিলি মেম্বার, প্রত্যেকের সামনে বারবার প্রেজেন্ট করতে থাকো। এমন হতে পারে তুমি তোমার বিওপিটাই নিজে ভিডিও করে একবার দেখো, ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। মোটের উপরে কথা হচ্ছে বিওপিতে একদম তুখোর হয়ে উঠতে হবে। আর তারপরের যে অংশটা 4 বেসিকে, সেটা হচ্ছে ফলো আপ। বিওপি করলেই হবে না বন্ধু, তার সঙ্গে মারাত্মক লেভেলের একটা ফলো আপটাও শিখতে হবে এবং এই কাজগুলো কিন্তু করতেই কিন্তু লেভেলটাকে চেঞ্জ করা যায়। নাম্বার 3, অবজেকশন হ্যান্ডেলিং। নেটওয়ার্ক মার্কেটিংয়ের এটা একটা মারাত্মক একটা পয়েন্ট, অবজেকশন হ্যান্ডেলিং। আপনি কাউকে বিজনেস প্রেজেন্টেশন দিয়েছেন, সুন্দর প্রেজেন্টেশন শুনেছে, সব কিছু ভালো, কিন্তু এরপরেই হয়তো সে নানান রকম কথা বলতে পারবে। বন্ধু, আমার হয়তো সময় নেই, আমার হয়তো টাকা নেই, আমার তো সেইভাবে মানুষের সঙ্গে আমার পরিচয় নেই, আমি কাকে বলবো, কিভাবে এগোবো, আমার হয়তো ফ্যামিলি থেকে বাধা দিচ্ছে, কেউ হয়তো বলতে পারে আমার বাবা নিষেধ করছে, আমার মা নিষেধ করতেছে। এই যে এরকম বিভিন্ন, সে মুখে বলছে যে আমি কাজটা করব, কিন্তু তাকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আপনার সামনে এমনভাবে কথাগুলো প্রেজেন্ট করতেছে যে এই সমস্যাটার জন্য সে আর কাজটা করতে পারবে না। তো এই সমস্যাটাকে কিন্তু আপনাকেই সমাধান করে দিতে হবে। যে সে যখনই বলছে তার টাকা নেই, সেটার একটা ব্যাখ্যা সুন্দরভাবে তাকে দিতে হবে। তার যদি সময় না থাকে, বন্ধুরা আজকের ডেটে পাড়ার দোকানে আড্ডা দিয়ে দিনের মধ্যে 3-4 ঘন্টা লোক অধিকাংশই নষ্ট করে দিচ্ছে। আজকে যেসব হাউস ওয়াইফ
তারা কিন্তু টিভি সিরিয়াল দেখে প্রচুর সময় নষ্ট করে দিচ্ছে, অথচ সেই সব মানুষেরাই বলতেছে আপনার কাছে সময় নেই, তারাই বলতেছে যে টাকা নেই, তার ফ্যামিলি নিষেধ করতেছে। কিন্তু এই বিষয়গুলো, এই যে অবজেকশনগুলো, এই অবজেকশন হ্যান্ডেলিংটা যদি আপনি পোক্তভাবে শিখতে পারেন, তাহলে কিন্তু আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে ডেফিনেটলি অনেকটা দূর যেতে পারবেন। আর এত কিছু জানার পরও যে কাজটা আমরা সবচেয়ে বেশি মিস্টেক করি, আর সেটাই আমাদের 4 নম্বর পয়েন্ট, নাম্বার 4, টেক অ্যাকশন কনসিস্টেন্সলি। কি করি আমরা? কাজটা করি কিন্তু কখনো রেগুলার করি না, ধারাবাহিকতা নেই, আমাদের কাজের মধ্যে কনসিস্টেন্সি নেই। যারা ফুল টাইমার তাদের ডেফিনেটলি এটা ধারাবাহিকভাবে একদম পুরোটা দিনই এই কাজটা করা উচিত। আর যারা পার্ট টাইমার মানে কিন্তু অন্য ক্ষেত্রে একরকম, আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এসে মানেটা আর এক রকম, অনেকেই বানিয়ে ফেলে। পার্ট টাইমারে কী করছে? আজকে একটু কাজ করছে, আবার 4 দিন 5 দিন 6 দিন ঘুমিয়ে থাকছে, আবার হঠাৎ করে একদিন কাজ করছে, এতে করে কিচ্ছু হবে না। যদি আপনাকে এইখান থেকে পার্ট টাইম কাজ করেন আর ফুল টাইমই কাজ করুন না কেন, আপনাকে কিন্তু ধারাবাহিকভাবে কাজটা করতে হবে, কন্টিনিউয়াস। যদি আপনি কন্টিনিউয়াস করতে পারেন, এগোতে পারেন, তাহলেই কিন্তু আপনি এখান থেকে একটা বড় জায়গায় পৌঁছে যাবেন। এরপরও কথা থাকে বন্ধু, এরপরও কথা থাকে যে আপনি চাইলেই যে আপনি শুরুতেই একদম ভীষণ বড় জায়গায় চলে যাবেন তা কিন্তু না। আপনি একটু লক্ষ্য করে দেখুন, আপনি প্রথম দিন যে বিওপিটা দিচ্ছেন, প্রথমবার যাকে দিচ্ছেন, যখন বারবার দিতে থাকছেন, ধীরে ধীরে আপনার কোয়ালিটি কিন্তু চেঞ্জ হচ্ছে, আপনার মধ্যে স্কিল ডেভেলপ হচ্ছে, আপনাকে পলিশিং হচ্ছে, আরও শাইনিং হচ্ছে আপনার কথাবার্তাগুলো। সুতরাং প্রথম দিকে কিন্তু আপনার কাছে সেই অর্থে জয়েনিং নাও আসতে পারে, কিন্তু এই 4টে পয়েন্টই যদি আপনি মাথার মধ্যে রাখতে পারেন, তাহলে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং থিওরিতে একটা কথা বলে 10:8:5:3:2:1, মানে আপনি যদি 10 জনের সঙ্গে কথা বলেন তাহলে একজন আপনার কাছে জয়েন করবে। এটা কিন্তু একদম প্রাথমিক অবস্থায় এই ঘটনাটা সত্যি ঘটতে থাকে। কিন্তু যখনই আপনি আপনার নিজস্ব স্কিল বাড়াতে থাকবেন, যে 4টে ইজি স্টেপের কথা বললাম, 3P অ্যাবাউট কোম্পানি, 4 বেসিক, অবজেকশন হ্যান্ডেলিং এবং টেক অ্যাকশন কনসিস্টেন্সি, যদি এই 4টে কাজ আপনি যদি নিরন্তরভাবে করতে থাকেন, তাহলে দেখবেন আপনার জয়েনিং রেশিও অনেক বেড়ে গিয়েছে এবং কাজটা খুব ইজিভাবে আপনারা শুরু করতে পারছেন। তো বন্ধুরা, আজকের ডেটে অনেক মানুষই নেটওয়ার্ক মার্কেটিংয়ের ব্যাপারে ইন্টারেস্টেড এবং অনেকেই হয়তো এসে পড়েছেন। যে কোম্পানি থেকে আসুন না কেন, যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আপনি অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আপনার যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের টিম আপনাকে ভীষণভাবে সহযোগিতা করবে। নমস্কার।